ওয়েলকাম টু রিপন মন্ডল ব্লগস। আর তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আর আজকের ব্লগে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আমাকে এখন ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে সুইফট বিআইসি কোডটা নিতে হবে, ঠিক আছে। যাই হোক, ব্যাংকে গেছিলাম, দিয়ে কনফার্মও হয়েছিলাম যে সুইফট বিআইসি কোড, কিন্তু ওনারা আরেকটা ব্যাংকে পাঠিয়েছে, বলে ওই ব্যাংকে গিয়ে কনফার্ম হয়ে তারপরে তুমি ওটা সাবমিট করো, ঠিক আছে। তো আমাকে এখন যেতে হবে সেই পিএনবি, মানে আমি এটা সেক্টর 3-তে আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আরেকটা সেক্টর 1, ঠিক আছে। তো সেই জায়গাটা যাওয়া হয়নি, তো ওখানে গিয়ে এখন আমাকে কনফার্ম হতে হবে যে এটাই কিনা, ঠিক আছে। সো যথারীতি ব্যাংক বলে দিয়েছে, তো আমার যাওয়া উচিত। তো এখন যাবো সল্টলেক পিএনবি, তার মানে হচ্ছে তোমার বিএ বলাকে যে ব্যাংকটা আছে, ঠিক আছে। তো ওখানে গিয়ে কনফার্ম হয়ে তারপরে দেন সাবমিট করবো ইউটিউবে। এটা খুশির খবর, ঠিক আছে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে স্পেশালি সেটা হলো যে আমার এই মুহূর্তে খিদে পেয়েছে ভীষণ পরিমাণ। তো যাই হোক, আজকে আমি নিজে বাড়িতে খিচুড়ি রান্না করেছিলাম, ঠিক আছে। তো যথারীতি খিচুড়ি রান্না করেছি, তোমাদের একটু দেখানো উচিত। তো দাঁড়াও, প্লেটে করে নিয়ে আসি। তো গাইস, ফাইনালি এই হচ্ছে খিচুড়ি, আর এটা আমি বাড়িতে রান্না করেছি, ঠিক আছে। তো খুবই সিম্পল প্রসেস খিচুড়ি বানানো, ঠিক আছে। তো যাই হোক, এতে চিকেনও দিয়েছি, যথারীতি আমি প্লেটে তুলে নিয়ে এসেছি তো তোমাদের দেখানোর জন্যে। তো সে কারণে এতে অত কিছু নেই আর কি, মানে এখন গিয়ে থালাই করে নিয়ে আসবো, দিয়ে ওতে আলু ফালু সব দিয়েছি, আলু আর চিকেন দিয়েছি। তো চিকেন খিচুড়ি হবে, ঠিক আছে। চিকেনটা কী করেছি, যেরকম চাউমিনে দেয় না, তো প্রথমে ছোটো ছোটো স্লাইস করেছি, স্লাইস করে তোমার হচ্ছে মশলা মাখিয়েছি, লবণ, লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে তোমার একটু হলুদ, আদা রসুনের পেস্ট একটুখানি দিয়ে এ করে সর্ষের তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি। তারপরে খিচুড়ির প্রায় প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে এটা ঢেলে দিয়েছি, ঠিক দিয়ে মিক্স করে হয়ে গেছে দেন খিচুড়ি। তো এখনও গরম, 1 ঘন্টার মতো হয়ে গেছে। খুবই সিম্পল, বাড়ির যে চাল থাকে সেই চালেই করেছি। তো আমার কাছে তো হেভি লাগছে। আমি দেখেছি যারা কিচেন ব্লগগুলো করে, যারা স্পেশালি বাড়িতে বানায় বিভিন্ন ধরনের খাবার, ইউটিউবে ছাড়ে, তারা আদৌ কখনো খাই কিনা আমি নিজেও জানি না, ঠিক আছে। মানে যা না তাই যা ইচ্ছা মনে হচ্ছে সেটা তৈরি করে দেখাচ্ছে। তাও কত সুন্দর খেতে, তোমরা বাড়িতে বানিয়ে খাও। আর ওটা ভিউজ কামানোর জন্য করছে না, কিন্তু বলতে পারছি না ওরা খেতে কেমন। এই হচ্ছে চিকেনের সাইজ একদম চাউমিনের মতো সাইজ করেছি, ছোটো ছোটো, দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, মিক্স হয়ে গেছে তো। সিরিয়াসলি হেভি হয়েছে, ব্যাপক। 1 গ্লাস চাল নিয়েছি। মা যে চালে সাধারণভাবে ভাত রান্না করার জন্য চাল মেপে নেয়, সেই চালে 1 গ্লাস চাল, 1 গ্লাস ডাল, ঠিক আছে। তো আমার হিসাবে চাল 250 গ্রাম কি 300 গ্রাম হবে, ডালও 250 বা 300 গ্রাম হবে, ঠিক আছে। মানে যতটা ডাল অতটাই চাল দিতে হয়। আর তোমার হচ্ছে একটা আলু, যতদিন আজকে মা বাড়ি নেই, ঠিক আছে, গ্রামের বাড়ি গেছে, তো বাড়িতে বানিয়ে খেয়ে নিয়েছি আর কি। তো চলো এখন ব্যাঙ্কে যাবে, তাড়াতাড়ি ফটাফট নর্মাল যে প্রসেসিং হয় ওই প্রসেসিং খেয়ে নিই হাত দিয়ে, ঠিক আছে। চামচ দিয়ে ওয়েস্টার্ন ক্যাটাগরি হয়ে আছে, ঠিক আছে। তো মোটরগুলো গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, বাইকটার অবস্থা দেখো, আমি রাখি এর মধ্যে, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে মাঝে মধ্যে সামনের বাইকগুলো বের করার জন্য গাড়ি বাইরে বের করে রাখতে হয়। তো চলো এখন ব্যাংকের দিকে যাওয়া যাক, গিয়ে তোমার হচ্ছে সুইফট কোডটা আগে জানতে হবে। ভক্কম গরম বাইরে, কাপড়ও নিয়ে আসিনি মোছার জন্য। আসলে বাইক মোছার কাপড়টা ব্যাগে থাকে, তো সে কারণে আর কি। ফাইনালি চলে এলাম তোমার সেক্টর 1-এ। আর যাই হোক, এই সাইডে সামনে তোমার আছে ডান দিকে 3 নম্বর আইল্যান্ডের ওখানে SBI আছে একটা, ওখানে আব্বার অ্যাকাউন্ট আছে।
তো ওটাও খুব সম্ভবত ক্লোজ করতে হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো একদিন সময় বার করে আসতে হবে। এখন যাই হোক, সামনের আইল্যান্ড যে গোল চক্কর আছে ওখানটাই আছে তোমার হচ্ছে পিএনবি ব্যাংক। তো ওখানে দেখো এখন শর্ট লেগে না বিভিন্ন জায়গায় সিভিক মানে ট্রাফিক পুলিশ গিয়ে কেস দিচ্ছে, ঠিক আছে এখানে দেখো। তো যাই হোক তোমার হচ্ছে সুইপ কোডটা আমার জানতে হবে, ঠিক আছে। যাই হোক, আমি একটা কথা বলার স্পেশালি সেটা হলো আমি মাঝে মধ্যে আগ্রহ হারিয়ে ফেলি, ঠিক আছে, ইউটিউবের থেকে। তো আমার একটা বন্ধু আছে সুরজিৎ ভট্টাচার্য, ও ইউটিউবে আছে দীর্ঘদিন ধরে আমার মতোই, ঠিক আছে। আমার ছাড়া সমাজ বেশি হবে। তো যাই হোক, যখন খুবই চিন্তিত হয়ে যায় তখন ওকে ফোন করি, তখন যথারীতি ও ইউটিউব করে, তো ও ভালো বুদ্ধি দেয় যে দেখ থেমে কী হবে, 4 বছর দিয়েছি, আরও না হয় 4 বছর যাবে, কিন্তু হবে একদিন অবশ্যই। তো এই যে হচ্ছে পিএনবি ব্যাংক, এখানে জাস্ট বাইকটা এখানেই রেখে দিই, কী বলো, এখানেই রাখি। 2 মিনিট তো লাগবে, জানি না ক মিনিট লাগবে। যাই হোক, এর থেকে বেরিয়ে আমি তোমাদেরকে বলছি ব্যাংক। তো গাইস এদের এখান থেকে অন্য আরেকটা ব্যাংকে পাঠিয়ে দিল, ঠিক আছে, মানে অন্য সাইডে, সেটাও সেক্টর অনেক আছে। এই পিএনবি ব্যাংক শর্টলেগের মধ্যে কটা হবে, 7-8টা তো মিনিমাম হবেই হবে, ঠিক আছে। যাই হোক, এটাই নেই, এরা বললো ওখানে গিয়ে কনফার্ম করো। তো 1 কিলোমিটার আমাকে যেতে হবে সামনে দিয়ে, ওখানে তোমার হচ্ছে কনফার্ম হতে হবে, ওটা ওখানে গেলে 100% শিওর হতে পারবো। ফাইনালি চলে এলাম এই যে শর্টলেগ ভিডি ব্লগ পিএনবি। তো এখানটায় জিজ্ঞাসা করতে হবে, এখানে 100% হয়তো কনফার্ম হওয়া যেতে পারে। তো চলো দেখি এখানে কি বলে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এলাম, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, বাপরে বাপ। যাই হোক, স্পেশালি একটা কথা বলি, এই যে সুইপ কোড নিতে গেছিলাম আমি ব্যাংকে। তো আমি ব্যাংকের হেল্পলাইনে ফার্স্টে কল করি, সেখান থেকে একরকম সুইপ কোড দেয় ব্রাঞ্চের নাম বলে, ঠিক আছে। তারপর ব্রাঞ্চে যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট খোলা সেই ব্রাঞ্চে যাই, সেখানে আর এক রকম সুইপ কোড দেয়। আর যেখানে কনফার্ম হতে যেতে বলেছিল, তো সেখানে গিয়ে আর এক রকম সুইপ কোড দেয়, ঠিক আছে। তো 3 জায়গায় 3 রকম সুইপ কোড দিয়েছে। তো লাস্টে যেখানে গেলাম এই এখন, তো এটাই কনফার্ম ছিল 100%। তো ভেবে চিনতে মানে ওখানে সাবমিট করতে হতো, ঠিক আছে। ভাগ্যিস আমি করিনি, আমাকে বলেছিল কনফার্ম হয়ে নেবে আগে। তো যাই হোক, একটা সংখ্যা 19-20 এস এরকম টাইপের, ঠিক আছে। একটা সংখ্যাই 19-20, এক জায়গা থেকে এক রকম, 3 জায়গা থেকে আমি 3 রকম পেয়েছি। তো যাই হোক, এখন আগে ফার্স্ট আমি ইম্পোর্ট করে নিই, মানে সাবমিট করে নিই আগে, ঠিক আছে, দিয়ে তারপরে। তো গাইস এবছরে প্রথমবার খাবো এই জিনিসটা, ঠিক আছে। বলেছিলাম না মা বাড়িতে গেছে, তো মা গ্রামের বাড়িতে গেছিলো, তো চলে এসছে, তো সাথে করে আম নিয়ে এসছে, কাঁচা আম। আর এই কাঁচা আম এবছরে প্রথমবার খাবো, ঠিক আছে, প্রথমবার। কাঁচা। তো গাইস ফাইনালি কাঁচা আম, লবণ, গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস, সাথে কাঁচা লঙ্কা কুচি কুচি করে, এই যে আহারে, এই যে কাঁচা লঙ্কা, কি জিনিস খাচ্ছি, এবছরে প্রথমবার কাঁচা আম খাচ্ছি। এরকমভাবে কুচি কুচি করে ঝাল লঙ্কা ফঙ্কা দিয়ে মাখিয়ে খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। পড়ে যাচ্ছে রে, কত তো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী ব্লগে, টাটা বাই বাই।